আসুন, আপনারা সবাই প্রসাদ নিন। হে মোক্ষদাতা, আমি এই প্রসাদ চাই না, আপনি শুধু আমায় স্পর্শ করুন, আমি উদ্ধার পেয়ে যাব। কিন্তু এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত মোক্ষদাতা? আজকের পর থেকে আমি আর কোনো ধার্মিক মানুষকে মোক্ষ লাভ করাবো না। কেবল পাপীদের আর অত্যাচারীদের মোক্ষ লাভ করাবো। সেই জন্য এখানে যারা আস্তিক আর ধার্মিক মানুষ আছেন তারা ফিরে যান, আর তারাই থাকবে যারা নিজের জীবনে কেবল পাপ করেছে। তোমাদের মধ্যে সব থেকে বড় পাপী কে? আমি সর্বপ্রথম তাকেই উদ্ধার করব। সব থেকে বড় পাপী আমি। না আমি কখনো সত্যের পথে চলেছি, না আমার পরিবারের কোনো সদস্যকে চলতে দিয়েছি। আরে তোমার থেকে বড় পাপী আমি শুধু মানুষকে লুট করি তাই নয়, আমি তাদের হত্যাও করে দিই। এটা আবার কোনো পাপ হলো নাকি? আমিও মানুষকে হত্যা করি, তাও অকারণে। সেই জন্যই সব থেকে বড় পাপী হলাম আমি। আমি সব থেকে বড় পাপী। শান্ত হও। আমি তোমাদের মতন সকল পাপীকে একসঙ্গে বৈকুণ্ঠে পাঠাবো। এই নাও, গয়াসুরের প্রসাদ গ্রহণ করো। দাঁড়াও গয়াসুর, কি ব্যাপার ব্রাহ্মণ মহাশয়, কেন থামালেন আপনি আমাকে? কে আপনি? আমি সুদামা, কৃষ্ণের সখা। আপনাকে স্বাগত জানাই সুদামা। আপনি তো শ্রীকৃষ্ণের সখা না? তার মানে আপনি তো জীবনে কোনো পাপ করেননি। আমি সিদ্ধান্ত নিয়েছি যে কেবলমাত্র পাপীদেরই মোক্ষ দান করব। সেই জন্য আপনি এখান থেকে যেতে পারেন। আমি যে কাজ করতে এখানে এসেছি সেই কাজ না করে এখান থেকে কিছুতেই যাব না। এই কষ্টের কি কোনো চিকিৎসা নেই? দেবী, শারীরিক কষ্টের চিকিৎসা হয়, কিন্তু আত্মায় যে আঘাত লাগে তার কোনো চিকিৎসা হয় না। আর বৈকুণ্ঠ আমার আত্মা, আমার বরদানের কারণেই সেখানে সবাইকে কষ্ট সহ্য করতে হচ্ছে। এটা তো স্বীকার করতেই হবে। আমি আপনার অর্ধাঙ্গিনী, আর আপনার অর্ধাঙ্গিনী হওয়ার কারণে আপনার সুখ দুঃখ ভাগ করে নেওয়া আমার ধর্ম। তাই আমি অনুরোধ করছি, আপনার এই কষ্ট আপনি আমাকে দিয়ে দিন। না দেবী, এই কষ্ট আমি আপনাকে দিতে পারবো না। যদি আমি এমনটা করি তাহলে সংসারের সুখ সমৃদ্ধি শেষ হয়ে যাবে, সম্পূর্ণ সংসার দরিদ্র হয়ে যাবে। যদি আমি আপনার সেবা না করতে পারি তাহলে আমার কি লাভ? আপনি ভুলে যাচ্ছেন দেবী, সংসারের সেবাই তো আমার সেবা। যদি সংসারের পালনকর্তাই কষ্টে থাকেন তাহলে কেবল সমৃদ্ধি দিয়ে এই সংসারের দুঃখ কিভাবে মেটাবো? সমৃদ্ধির দ্বারা কষ্ট কখনো শেষ হয় না, কিন্তু তা সহ্য করার ক্ষমতা তৈরি হয়। ক্ষমা করবেন, আমি এই কষ্ট আপনাকে দিয়ে স্ত্রীকে কলঙ্কিত করতে পারবো না। প্রভু, আপনার প্রত্যেক লীলার পেছনে অবশ্যই কোনো কারণ থাকে। আমি জানি আপনার এই লীলার পেছনেও অবশ্যই কোনো বড় কারণ আছে, কিন্তু আমি আপনাকে এভাবে কষ্টে দেখতে পারবো না প্রভু। আমাকে নিজের পত্নী ধর্ম পালন করতেই হবে। নারায়ণ নারায়ণ। হে ব্রহ্মাদেব, পৃথিবীতে গয়াসুর পাপীদের পাপ করার জন্য প্রশ্রয় দিচ্ছে, আর স্বয়ং আমার প্রভু শ্রীকৃষ্ণ তার পাপের ফল ভোগ করছেন। কিন্তু সব থেকে বেশি চিন্তা আমার বৈকুণ্ঠ লোককে নিয়ে হচ্ছে। কি চিন্তা দেবর্ষি? হে ব্রহ্মাদেব, যে গতিতে এখন বৈকুণ্ঠে পাপী, অধার্মিক, অত্যাচারীরা পৌঁছচ্ছে, এতে তো বৈকুণ্ঠের পবিত্রতা আর মহিমা সমাপ্ত হয়ে যাবে। দেখুন না ব্রহ্মাদেব, গয়াসুরের পাঠানো লোকেরা কিভাবে তাদের কুকর্মের দ্বারা কৃষ্ণধামকে অধর্মের ধাম বানিয়ে তুলছে। বৈকুণ্ঠ আনন্দ আর সুখের নগরী। আমিও একটু দেখি এখানে কত সুখ আছে।
ঋষিবর, বৈকুণ্ঠে এসেও শুধু ধ্যান করবেন, তাহলে আনন্দ করবেন কবে? এ কেমন অধর্ম! যাও এখান থেকে, আমায় ধ্যান করতে দাও, নয়তো তোমাদের অভিশাপ দেব। ঋষিবর, আপনি এটুকুও জানেন না এটা বৈকুণ্ঠ। একবার যে এই বৈকুণ্ঠে চলে আসে, না তার কোনো পাপ হয় না অভিশাপ দেওয়া যায়। এসব কি ধরনের মানুষ আসছে বৈকুণ্ঠে, যারা এখানে আসা মাত্রই আমাদের ধ্যান ভঙ্গ হয়ে যাচ্ছে? আসল আনন্দ তো এখানে। বাহ দেবী বাহ, আপনার নৃত্য দেখে আমরা মুগ্ধ হয়েছি। যদি আপনি পৃথিবীতে থাকতেন, আমরা আপনাকে সোনা দিয়ে মুড়ে দিতাম। এ কেমন কথা বলছেন আপনারা? আমি তো প্রভুর ভক্তি করছিলাম। তাহলে ছেড়ে দিন আর আমাদের ভক্তি করুন, তাহলে আপনি আরো বেশি আনন্দ পাবেন দেবী। নারায়ণ নারায়ণ। হে ব্রহ্মাদেব, যদি বৈকুণ্ঠে এই সবই চলতে থাকে, তাহলে বৈকুণ্ঠের মতো পবিত্র ধাম নরকের থেকেও খারাপ হয়ে যাবে। সত্য বলছেন দেবর্ষি, গয়াসুরের এই অধর্ম নিঃসন্দেহে সংসারের সব থেকে বড় অধর্ম। কিন্তু এই অধর্মকে শুধুমাত্র পরমাবতার শ্রীকৃষ্ণই আটকাতে পারেন দেবর্ষি। ভক্ত সুদামা, আমি আর শ্রীকৃষ্ণ একই কাজ করছি। উনিও পৃথিবী থেকে পাপীদের নির্মূল করছেন, আর আমিও। গয়াসুর, তুমি পাপীদের সমাপ্ত করছো না, তাদের বৈকুণ্ঠে পাঠাচ্ছ। তার কারণ হলো স্বয়ং প্রভু আমাকে এই বর প্রদান করেছেন। প্রভু, আপনার দেওয়া বরের দ্বারাই তো আমি আপনার ভার লাঘব করছি। না গয়াসুর, তুমি সেই বরদানের অপব্যবহার করছো। সুদামা, আজ যখন অসুররা পাপীরা বৈকুণ্ঠ লাভ করছে, তখন সেটা আপনার পাপ মনে হচ্ছে? সেই সময় আপনি কোথায় ছিলেন যখন এই সকল ব্যক্তিরা নিজেদের অধিকার থেকে বঞ্চিত ছিল? গয়াসুর, এই সংসারে কেউই বৈকুণ্ঠে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত নয়। যে ধর্মের পথে চলবে, পুণ্য করবে, সে স্বয়ং বৈকুণ্ঠের অধিকারী হবে। তাহলে যখনই অসুররা ভক্তির পথ অবলম্বন করেছে, দেবতারা ভীত কেন হয়ে পড়েছে? তখন কেন তারা অসুরদের তপস্যা ভঙ্গ করার পথ খুঁজতে শুরু করেন? তার কারণ হচ্ছে, আমি বলছি তার কারণ, যাতে অসুররা বৈকুণ্ঠ আর স্বর্গসুখ লাভ না করে, তারা যাতে সর্বদা পাতালের অগ্নিতে জ্বলতে থাকে। এটা সত্য নয় গয়াসুর। সুদামা, আপনি কৃষ্ণের শাখা, তাই আপনি ওনারই পক্ষপাতিত্ব করবেন, কিন্তু অসুরদের সঙ্গে এই অন্যায় আমি আর হতে দেব না। সেই জন্য আমি পাপীদের বৈকুণ্ঠ লোকে পাঠিয়ে দিচ্ছি, যাতে অসুরদের সঙ্গে ভেদাভেদ করা ওই বৈকুণ্ঠই সমাপ্ত হয়ে যায়। আর বৈকুণ্ঠ শেষ হলেই মানুষের মধ্যে ভক্তিভাবও শেষ হয়ে যাবে। আর যেদিন ভক্তি শেষ হয়ে যাবে, সেই দিন তোমার শ্রীকৃষ্ণের অস্তিত্ব স্বয়ং শেষ হয়ে যাবে। গয়াসুর, কৃষ্ণ স্বয়ং তোমাকে বরদান করেছেন, তার সঙ্গে তোমার কিসের শত্রুতা? তুমি কেন তার অস্তিত্ব সমাপ্ত করতে চাও? উনি তো সংসারে সবার কল্যাণ করেন। কল্যাণ? আমাদের সকল অসুরদের বিনাশ শ্রীকৃষ্ণই করেছেন, আর তুমি সেটাকে কল্যাণ বলছো? সুদামা, যদি সেটা কল্যাণ হয়, তাহলে আমিও কল্যাণ করছি অসুরদের আর পাপীদের। গয়াসুর, তোমার এই পাপ কর্ম বেশি দিন চলতে পারে না। সেই জন্য আমি ধর্মের সত্তাকেই বিনাশ করে দিতে চাইছি। প্রথমে বৈকুণ্ঠে পাপী আর অসুরদের পাঠিয়ে আমি হব বৈকুণ্ঠপতি, আর তারপর আমি হব ত্রিলোকের অধিপতি।
কারণ আমার কাছে ব্রহ্মলোকের পুণ্য আছে আর শীঘ্রই বৈকুণ্ঠের মায়াও পেয়ে যাব। সুদামা, খুব অল্প সময়ের মধ্যেই এই পৃথিবীর অধিপতি হয়ে উঠবে মহান অসুর গয়াসুর। তুমি যেই মহা অনর্থের স্বপ্ন দেখছো তা অসম্ভব, আর তাতে শুধু সংসারেরই নয়, তোমারও ক্ষতি হবে। সুদামা, যদি আমার কাজের দ্বারা আমার ক্ষতি হওয়ার থাকতো তাহলে আপনি আজ এখানে আসতেন না। এবার সময় হয়ে গেছে ভক্তের ঊর্ধ্বে উঠে ভগবান হওয়ার, ত্রিলোক বিজয়ী হওয়ার। আমি তোমাকে কখনোই এটা করতে দেব না গয়াসুর। গয়াসুর, এত তপস্যা করার পরেও তোমার সদ্বুদ্ধির উদয় হয়নি। অন্যান্য অসুরদের মতোই তুমি সেই পথেই চলেছ যে পথে তোমার বিনাশ নিশ্চিত। প্রভু, দেবী, আপনি এসব? আমি জানি যে আপনার কষ্ট আমার সঙ্গে ভাগ করতে পারবেন না, তাই আমি নিজের হাতে আপনার জন্যই এই প্রলেপ বানিয়েছি। দেবী, আমি তো আপনাকে বলেছি এটা শারীরিক কষ্ট নয়, এ কষ্ট আত্মার। সেই জন্য এই সংসারের বেশিরভাগ পাপ ধন সম্পদের কারণে হয়। এই প্রলেপ আপনার জন্য সুরক্ষা কবচের মতো হবে। এবার এই সংসারের যে কোনো পাপকে আপনাকে স্পর্শ করার আগে আমাকে স্পর্শ করতে হবে। দেবী, এ আমার প্রতি আপনার ভালোবাসা, তাই আপনার কর্তব্য পালনে আমি বাধা দেব না। কিন্তু যখন অধর্ম সীমা ছাড়িয়ে যায়, তার অর্থ হল তার সমাপ্তি হতে চলেছে। গয়াসুর অধর্মের পথে চলেছে, তার বিনাশের সূচনা হয়ে গেছে। হে ধর্মের আধার ঋষি মুনিগণ আর পুণ্য লাভকারী ব্রাহ্মণগণ, আমার কথা মন দিয়ে শুনুন। আপনারা সবাই এই সংসারে ধর্মকর্মের কাজ এই জন্য করেন যাতে আপনারা জীবনে মোক্ষ লাভ করতে পারেন, আপনারা বৈকুণ্ঠে যেতে পারেন। কিন্তু জন্ম জন্মান্তর ধরে ধর্মের কাজ করার পরেও আপনাদের মধ্যে বিরল ব্যক্তি বৈকুণ্ঠে যেতে পারে। গয়াসুরটা এই জন্য কারণ যে যেভাবে ভক্তি করে সেই অনুসারেই সে ফল লাভ করে। কিন্তু আপনারা যদি আমার কথা শোনেন তাহলে আমি আপনাদের ভক্তি ছাড়াই সময় অপচয় না করে বৈকুণ্ঠে পাঠাতে পারি। কিন্তু গয়াসুর, সেটা কিভাবে সম্ভব? ব্রাহ্মণ মহাশয়, এটা সম্ভব কারণ আমি এই বর লাভ করেছি যে আমার স্পর্শ মাত্রই যে কোনো মানুষই জীবন মরণের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে আর সে বৈকুণ্ঠে যেতে পারে। গয়াসুর, তাহলে আর দেরি কেন? আমরা এক এক করে তোমার কাছে যাই আর তুমি তোমার স্পর্শ দ্বারা আমাদের বৈকুণ্ঠে পাঠিয়ে দেবে। হ্যাঁ গয়াসুর, জন্ম জন্মান্তর ধরে আমরা বৈকুণ্ঠে যাওয়ার জন্য তপস্যা করছি। অবশ্যই অবশ্যই, যদি আপনারা সবাই চান যে আমি আপনাদের বৈকুণ্ঠে পাঠাই তাহলে আপনাদেরও আমার একটা কাজ করতে হবে। কেমন কাজ গয়াসুর? আমি এটা প্রতিজ্ঞা করেছি যে আমি তাদেরকেই বৈকুণ্ঠে পাঠাবো যারা ধর্মের পথ ছেড়ে অধর্ম করবে, যারা পুণ্যের চিন্তা ত্যাগ করে পাপ অর্জন করবে। সেই জন্য আপনারা সবাই যদি চান যে আমি আপনাদের বৈকুণ্ঠে পাঠাই তাহলে ত্যাগ করুন এই জপ তপ আর যান অধর্ম করুন। যে যত বড় অধর্ম আর পাপ করবে সে তত শীঘ্রই বৈকুণ্ঠে স্থান লাভ করবে। কিন্তু গয়াসুর, এ তো বৈকুণ্ঠের নিয়ম বিরুদ্ধ। যারা পাপ করে তারা তো নরকে যায়, তাহলে আমরা পাপ করে বৈকুণ্ঠে যাব কিভাবে? শুধু এটুকু জেনে রাখুন যে এখন বৈকুণ্ঠের নিয়ম বদলে গেছে। যারা ধর্মের পথে চলবে তারা নরকে যাবে আর যারা পাপ আর অধর্ম করবে তারা বৈকুণ্ঠে যাবে। গয়াসুর, এ তো ঘোর অন্যায়। তোমাকে এই কাজ করবার অধিকার কে দিয়েছে? মানুষজনকে বৈকুণ্ঠে পাঠাবার অধিকার আমাকে অন্য কেউ নয়, স্বয়ং আপনাদের প্রভু নারায়ণ দিয়েছেন। সেই জন্য বৈকুণ্ঠে যাওয়ার যোগ্যতা আমি নির্ধারণ করব। আমি নির্ধারণ করব মোক্ষের পথ, আর আমার পথ হলো অধর্ম, অন্যায় আর পাপের। গয়াসুর যে পথে এগিয়ে চলেছে এখন সে কোনো কথাই শুনবে না।
এই মহা সংকট আর গয়াসুরকে শুধুমাত্র সখা কৃষ্ণই আটকাতে পারবে। যে ধর্মের পথে চলে মোক্ষ লাভ হবে না, সেই পথে চলবো কেন? ভেঙে দাও সবকিছু। এই ঋষিরা অসুরদের মতো ব্যবহার কেন করছেন? আরে আরে ঋষিবর, আরে আপনারা কি করছেন? আপনারা তো ধর্মের রক্ষা করেন, আর আপনারাই ধর্মকে সমাপ্ত করছেন। হে ব্রাহ্মণ, ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন আর অধর্মের কাজে আমাদের সাহায্য করুন। যদি আপনিও মোক্ষ লাভ করতে চান তাহলে আমাদের সাহায্য করুন, নয়তো যান এখান থেকে। নিশ্চয়ই ঋষিরা গয়াসুরের কথা মতো এই কাজ করছেন। এখন এনাদেরও বোঝানো অসম্ভব। গয়াসুর শুধু বৈকুণ্ঠকেই বদলাচ্ছে না, সঙ্গেই সংসারকেও পাপে ভরিয়ে তুলছে। আমাকে শীঘ্রই, যত শীঘ্র সম্ভব সখা কৃষ্ণের কাছে যেতে হবে। ব্রাহ্মণদেব খুব তাড়ায় আছেন মনে হচ্ছে। যদি এখনো অনেকটা পথ যেতে হয়, একটু জল পান করে নিন। আপনাদের অশেষ ধন্যবাদ। আসলে এই সংসারে এত সমস্যা, আমি তো জলপান করতেই ভুলে গিয়েছিলাম। কিন্তু আপনাদের কাছে পর্যাপ্ত জল আছে তো? হ্যাঁ হ্যাঁ, পর্যাপ্ত জল আছে, আপনি পান করুন। এই জল এমন যে আপনি তা পান করলে আপনার আত্মাও তৃপ্ত হবে। কি হলো ব্রাহ্মণদেব, এটুকুতেই তেষ্টা মিটে গেল? আপনারা এই জলে কি মিশিয়েছেন? আরে এখনো মেশালাম কোথায়? মেশানোর জন্যই তো খুঁজছি এই মদিরাতে জল। মদিরা? আপনারা কেমন ঋষি বলুন তো? আপনারা মদিরা পান করিয়ে আমাকে ধর্মভ্রষ্ট করতে কারণ চাইছেন। ব্রাহ্মণদেব, আমরা শুধু আপনারই নয়, সমগ্র সংসারের ধর্মভ্রষ্ট করতে চাই। তাহলেই মোক্ষ লাভ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ ব্রাহ্মণদেব, আপনিও পান করুন, তাতে আপনিও মোক্ষ লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ। নারায়ণ নারায়ণ। হে ব্রহ্মাদেব, এই সংসার বিনাশের দিকে এগিয়ে চলেছে। যে ব্রাহ্মণ আর ঋষিগণ ধর্মকর্মের কাজ করতেন, তারা আজ অধঃপতনের দিকে এগিয়ে চলেছেন। আরো বেশি দেরি হয়ে যাওয়ার আগে যেভাবে হোক ওনাদের আটকাতে হবে। কিছু করুন ব্রহ্মাদেব, কিছু করুন। আপনার চিন্তা আমি বুঝতে পারছি, কিন্তু দেবর্ষি, শ্রীকৃষ্ণ সংসারের পালন কর্তা, আর সংসারকে রক্ষা করার দায়িত্বও তাঁর। আর আমি এবং স্বয়ং প্রভু মহাদেব তাঁর কোন রকম কার্যে কোনরূপ বাধা উৎপন্ন করতে পারি না। নারায়ণ নারায়ণ। কিন্তু ব্রহ্মাদেব, স্বয়ং আমার প্রভু শ্রীকৃষ্ণ গয়াসুরকে এই বরদান করেছেন, তাই উনি চাইলেও গয়াসুরকে আটকাতে পারবেন না। এখন আমাদেরই ওনাকে সাহায্য করতে হবে, যাতে সংসারে এই যে অনর্থ ঘটছে তা আমরা আটকাতে পারি। দেবর্ষি, শ্রীকৃষ্ণ সংসারে ঘটে চলা যে কোনো অধর্মকেই আটকাতে সক্ষম। ওনার কারো সাহায্যের কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি ওনাকে সাহায্য করতে চান, তাহলে একটি কার্য আছে যা আপনি করতে পারেন। নারায়ণ নারায়ণ। আমি বুঝে গেছি ব্রহ্মাদেব, আমি বুঝে গেছি। নারায়ণ নারায়ণ। প্রণাম সুদামা। দেবর্ষি, আপনি এখানে পৃথিবী লোকে? যেমন আপনি আমার প্রভুর পরম ভক্ত, ঠিক তেমনি আমিও আমার প্রভুর শ্রেষ্ঠ ভক্ত। শুধু এটুকু বুঝে নিন, একজন ভক্ত আরেক ভক্তকে সাহায্য করার জন্য এসেছে। দেবর্ষি, সংসারে এইসব কি হচ্ছে? যারা ধর্মের রক্ষক তারাই ধর্মের ভক্ষক হয়ে গেছেন। কিভাবে থামাবো এই মহা অনর্থকে দেবর্ষি? হে সুদামা, আজ সংসারে এমন বিকট পরিস্থিতি যে আমার প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ চাইলেও তা আটকাতে পারবেন না। দেবর্ষি, নিশ্চয়ই কোনো পথ আছে এই সব থামানোর, সংসারে ঘটে চলা এই অনর্থকে সমাপ্ত করার। হে সুদামা, একটা পথ নিশ্চয়ই আছে, কিন্তু সেই পথে শুধুমাত্র আপনিই হাঁটতে পারেন, আর আপনিই প্রভু শ্রীকৃষ্ণকে সাহায্য করতে পারেন। মনে থাকে যেন সুদামা, সেই পথ অত্যন্ত কঠিন। দেবর্ষি, আমি যদি কোনোভাবে আমার সখা কৃষ্ণকে সাহায্য করতে পারি তা আমার জন্য পরম সৌভাগ্যের হবে। আপনি শুধু আমায় বলুন, কিভাবে আটকাবো আমি এই মহা অনর্থকে? হে সুদামা, যদি এটাই আপনার ইচ্ছে হয়, তাহলে আমি যা বলছি
তা মন দিয়ে শুনুন সুদামা। দেবর্ষি, যদি সৃষ্টির সমস্যা সমাধান করার এই একটাই পথ থাকে তাহলে আমি তা অবশ্যই করব। সখা, সখা। সুদামা, বুঠান, আপনার প্রসন্নতা দেখে এমন মনে হচ্ছে যেন প্রভুর সমস্ত কষ্টের সমাধান খুঁজে পেয়েছেন আপনি। বৌঠান, সখা আর সংসারের সমস্ত কষ্ট এবার দূর হবে। কিন্তু সখা আছে কোথায়? উনি ধ্যান কক্ষে আছেন। তাহলে এবার আমাকে আজ্ঞা দিন, আমাকে এক্ষুনি ওর সাথে দেখা করতে হবে। সখা, সমস্যার সমাধান স্বয়ং প্রভু খুঁজে পাচ্ছিলেন না, তাও উনি খুঁজে পেয়েছেন। সত্যি, সম্পূর্ণ সংসারে সুদামার মতো ভক্ত আর ওনার মতো সখা কেউ হতে পারবে না। সখা, তুমি ঠিক আছো? বৈকুণ্ঠে ঘটে চলা ঘটনার প্রভাব তোমার উপরে পড়ছে না? সখা, যখন শ্রী হরির সঙ্গে থাকে তখন আমার কি হতে পারে? আমার কষ্ট তো শেষ হয়েছে সখা, কিন্তু বৈকুণ্ঠ এখনো কষ্টে রয়েছে। তাই তো আমি তোমার কাছে এসেছি সখা। তোমার এই সমস্যার সমাধান আমি খুঁজে পেয়েছি সখা। মিথ্যে বলো না সখা, আমি সমস্তভাবেই খুঁজেছি কিন্তু কোনো পথ পাইনি। সখা, বৈকুণ্ঠের সমস্যার সমাধান অত্যন্ত সহজ, কিন্তু তার জন্য তোমাকে একবার বৈকুণ্ঠে যেতে হবে। যদি একবার বৈকুণ্ঠে গিয়ে তুমি ওদের সত্যের উপলব্ধি করাও, তারপরে আর ওখানে কেউ অধর্মের পথে চলবে না সখা।